আর একটা হলো পাখি ওজনে কম দোয়া। মানিকগঞ্জ থেকে মৌসুমী বাউল ফরিদপুর আসছে আবুল সরকারের বাড়ি, দুইটা কথা শুনবার জন্য। এটা কথা জিজ্ঞেস করলে কয় তোমার তো সময় হয় নাই, পরে যাও। এটা ওজনে কম দোয়া। তারে আপনি এমন দুইটা কথা বলবেন, যারা পীর হয়, যারা গুরু হয়, তাকে দরবারে প্রশ্ন করতে হয় না। যাই দেখবা তুমি যেটা মনে মনে কইতে কইতে গেছাও, পীর সাহেব দেখবে যাই এই গল্পই করতেছে ভক্তগত। এত সস্তা না। বাজারটা আবার বিরক্ত নাকি? হ্যাঁ, ড্যাঙ্গুর মুন্সি সাহেবের নাম তো আপনারা শুনছেন না? আমাকে এই চর অঞ্চলে অনেক মানুষ ড্যাঙ্গুর মুন্সির দরবারে যায়। মুশরিকুলার সাসাব বাড়িতে উনি, ঠিক বলছি নাকি? আসানুল্লাহ শাহ সাহেবের বাড়িতে উনি যাওয়া আসা করতো। উনিও যাইতো, মোহন মিয়া সাহেবের বাপেও যাইতো। ঠিক কইলাম নাকি? যাক, তো মই যাক, আসানুল্লাহ শাহ সাহেবের মার নাম ছিল জেবন্নসা খাতুন। আগে তো কাঁসার বদনা আসল্লা, এখনো দুই সাইডে দেখা যায় আমাকে চর অঞ্চলে। এই কাঁসার বদনার মধ্যে লেখা ছিল জেবন্নসা খাতুন। উনি মা মারা যাবার পরে এই আসানুল্লাহ শাহ সাহেব বাবা যান ওই বদনাটা উনি ব্যবহার করতো, ওটা দিয়ে অজু করতো। মানে ওই বদনা ছাড়া আর অন্য কোনো বদনা সে ব্যবহার। ওর নাম হইল বদনা। ও দেখে কিন্তু কারো কাছে কয় না। তাকে তো মাটির মধ্যে গর্ত করে পায়খানা করতো মানুষ, বাঁশ দিয়ে রাখতো, নাহলে মাসাইল দিত। দেখা যায় তো 4-5 হাত গর্ত করা। তো রাত্রে শাহ সাহেব উনি ইস্তেঞ্জা করতে গেছে, ওই বদনাই করে পানি দিছে। বয়স্ক মানুষ তো, ওই হাতের গুতে লাগে হঠাৎ করে বদনাটা পড়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ড্যাঙ্গর আর এক বদনা পানি আনো। উনি কিন্তু বাথরুমের সামনে দাঁড়ানো। দেখেন গুরু শিষ্যের কি কাম। কইলে হুজুর বদনা দেন, কইনা আর একটা বদনা নিয়ে এসো। উনি আর এক বদনা করে পানি নিয়ে গেছে, বের হয়েছে। বের হওয়ার পরে উনি কাঁদতেছে। তো বলছে যে হুজুর আপনার চোখে পানি কেন? কইলে এতদিন পরে আজকে আমার মাটা মারা গেল। কি কর? কইলে যে বদনাটা আমি ব্যবহার করতাম ওটা মার বদনা। ওই বদনার মধ্যে আমার মায়ের নামটা লেখা ছিল, ওটা চারটির মধ্যে পড়ে গেছে। আজকে আমার মা আমার কাছ থেকে মারা গেল। কথাটা শুনে ড্যাঙ্গর মুন্সি সাহেব আর কোনো কথা বলে নাই। হুজুরে রাত্রে বিছনায় শোয়ে থুয়ে পায়খানার মধ্যে নামছে। পাও দিয়ে তো উঠেন যাবে না, পীরের জিনিস পাও দিয়ে ধরে কেউ? মানুষ সমান গর্ত, ডুব দিয়ে ওইটারে উঠাইছে। নদীর মধ্যে যাইয়ে ভালো করে পরিষ্কার করে ধুইছে। মাই যে পরিষ্কার করছে, নিজেও গোসল কইরা ভোরের সময় দরবারে আইছে। হুজুর তো ফজরের নামাজ পড়বে। ড্যাঙ্গর মুন্সি সাহেব ওই বদনা নিয়ে আসানুল্লাহ শাহ সাহেবকে দিছে। দেখে কান্দে দিছে, ড্যাঙ্গর তুই এই বদনা পাইলি কোথায়?
কইলে বাবা আমি ভালো করে পরিষ্কার করে আনছি, আমিও নিজে পরিষ্কার হয়ে আইছি বাবা। ডাঙ্গর মুন্সি সাহেব বুকের মধ্যে জড়াই ধরে কইল আর তোর মুশরি খোলা আসতে হবে না, আমার মুশরি খোলা আমি পাঠাই দিলাম জয়মন্টপ। এটা পীরের বজন কইরে হারে পারো না, আর দইরে বইরে পীর তালাশ করো নাকি? আমি কথাটা কি ভুল কইছি বাবারা? যারা মুরব্বীরা আছেন তারা শুনে দেখেন। একটা পীরের মনে তুমি জোগাইতে পারো না, 4-5টা পীর তোমরা সময় পাও কোনে? তুইও বাট পার, আর যে করে ওটাও বাট পার। ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার, অঙ্গনে ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার। গুরুর কাছে আছে জন তো ভান্ডার বাজাতে, গুরুর কাছে আছে জন তো ভান্ডার। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে গুপ্ত। গুরুর কাছে পরম তত্ত্ব, নিগম দেশে আছে বর্ত। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে বর্ত। সহই আছে গুরু প্রাপ্ত, মানব জীবন বৃথা তার। যে হইয়াছে গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় তার। যে হইয়াছে গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় তার। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে বর্ত। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে বর্ত। যেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় তার। যেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় তার। যেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় তার। সুফি মজিদ কয়ে বারে অভক্ত পাবে না তারে। সুফি মজিদ কয়ে বারে ও ভক্তরে অভক্ত পাবে না তারে। ঘুরছে গুরু ভক্তের দ্বারে, অহর্নিশি অনির্বার। ঘুরছে গুরু ভক্তের দ্বারে, অহর্নিশি অনির্বার। ঘুরছে গুরু ভক্তের দ্বারে, অহর্নিশি অনির্বার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার। মন গুণে ধন দিতেই জানে সাধন ভজন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। আপনারা ইউটিউবে গান শোনেন, বাংলাদেশের যত পীর মুর্শিদ সম্বন্ধে যত কথা কোরআন থেকে বলা হয়েছে, আমি তার পুনরাবৃত্তি করতে চাই না। তবে পৃথিবীতে এমন কোন একজন অলি নাই যে অলি পীর ধরে নাই। 4 মাযহাবের ইমামরা পীর ধরছে, সিয়াসত্তা হাদিস লেখছে যারা, তারা পীর ধরছে। আল্লাহর এমন কোন অলি নাই তারা পীর ধরে না। পীর না ধরলে খোদার সন্ধান পাওয়া যাবে না। আমি বলার জন্য ইনশাআল্লাহ মাশাআল্লাহ চেষ্টা করলাম। ভালো। তাই লাস্টে বলছে গুরু তত্ত্ব পরম তত্ত্ব, নিগম দেশে আছে গুপ্ত। যেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথা তার। সুফি মজিদ কয়েইবারে অভক্তে পাবে না তারে। ঘুরছে গুরু ভক্তের দ্বারে, অহর্নিশি। তুমি গুরুর জন্য কতটুকু চিন্তা করো মৌসুমী? গুরু সবসময় ভক্তের জন্য চিন্তা। আল্লাহ বান্দার নিয়ে চিন্তা করে, নবী উম্মত নিয়ে চিন্তা করে, গুরু ভক্তের জন্য চিন্তা। বামে যাও, একটু বাড়াই যাও, হারাবারে করো। বসি। যে 5টা বিষয় আমি কোরআন থেকে বলছি,
এই 5টা বিষয় আগে দেখ, এই জন্য গুরু ধরতে হয় যাই নিয়ে, খালি দেই হেই পিঠ ধরো না, আগে যাওয়া আশা করবা, দেখবা, বুঝবা, তারপরে পিঠ ধরবা। এই জন্য গুরু ধরতে হয় যাই নিয়ে, ভাত খাওয়া লাগে, হ্যাঁ সেই নিয়ে। এবার রমেশ চন্দ্র শীলের একটা গান, হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। এই যে গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্তরে গুরু অন্তিমকা কালের সম্বল গুরু নামে বিশ্বাস রেখেছ, দেখবি নামে কতই ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত, আমার গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল গুরু নামে বিশ্বাস রেখে তো। অজন্তরা দেখবি নামে কতই ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখেছ আমার। গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয়। হায় হায় গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয়। হায় হায় এই গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয়। হে গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত অখণ্ড মণ্ডল। গুরু পূর্ণ ব্রহ্মায়ণ সবাই ব্যক্ত দয়া পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপ্ত অখণ্ড মণ্ডলই গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কতই ফল, গুরু নামের বিশ্বাস রেখে চল। ও গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত, আমার গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিম এ সকল গুরু নামে ঈশ্বরে। গান যেহেতু গাই, কিছু তো বুঝি আর কি। কিছু মানুষ কয় হ্যাঁ দীপি সাপ্তাহ অসুখ মুখে কয় না, হ্যাঁ কয় হ্যাঁ তো পিসাব আল্লাহর ওলি অসুখ হইব কে, তা কই তো অসুখ বেশি হবো, তোকে পাপ তারা নেই না, হ্যাঁ বাজান কথা কর না কে, হ্যাঁ দুনিয়ার পাপ করস, যখন একটা পীরের কাছে যখন বায়াত হয়, তার পিছনের গুনার পাপের দায়িত্ব মাথায় নিতে হয়। এই যে আমাকে ইউটিউবের মধ্যে দেখলাম এক জ্ঞানদাম লাগছে দুধ দিয়ে নেওয়ার নিয়ে, হ্যাঁ দুধ দিয়েই তো না হবি, তোকে পাপের তেজ মারতে দুধ দিয়ে না হবি না তুই, হ্যাঁ বাজান দুধের সে কোনো দামি তোর পাপের বুঝ আমি নিবো, আমার দুধ দিয়ে না হবি না, তুই কারে না হবি, একটা আজ দিনে করো পীর নিয়ে নাকি, দুধের সে দামি কিছু দেখি তা দিতে হবে। দুধের সে দামি কিছু থাকে তাই দিয়ে না হবি। হ্যাঁ বেটা, তোর পাপ যদি আমি নিবার পারি, তোর পাপের পথ যদি পরিষ্কার করে দিবার পারি, তাহলে আমার দুধ দিয়ে না হবি, তুই কারে না হবি। হ্যাঁ বাজান জীবনে তো গুরু ধরস নাই, গুরু বাড়ি যাসও নাই, যারা গুরু বাড়ি যায় তারা এগুলি কয়, যারা কয় তাগো আমি চিনি,
পীর ধরছাস গান গাস পীর না ধরলে তোর বায়না হবো না এই জন্য পীর ধরে বসে রয়েছাস নামটা দিয়ে বসে যা। পীরের কর্ম তো জীবনে করস না করলে পারাই কথা কবর পারস গুরু সুখ সন্তানিত মুক্ত ওই গুরু সুখ সন্তানিত ইউটিউব আল্লাহরা এটা আবার ওই যে ফুসিং করো না যা আছে তাই নেই, যা আছে ওই বিলি ছাড়বা আবার দিনে ওই যে দুই যে একখানে করো না খবরদার চাপড়ে দাঁত ভেঙে দেবে হবে আলেক যা বলছে তাই করে দিও। যা কইলাম অমনি সাইড দিবা হ্যাঁ, যার গায়ে পরে ওই আর একজনের ছবি আইনা এনে ভিউ বাড়াবা মামলা করে দিব ডাইরেক্ট হ্যাঁ, আমরা বাবা যান ওই বিপদের নামে করতে হবে আগে গুরু সুখ সন্তানিত মুক্ত ওই গুরু সুখ সন্তানিত মুক্ত লেখাল গুরু নামে বিশ্বাস খেতল অজন্তর দেখছি নামে কতই পড়ে দেখবি যাবে কতই আগুন বিশ্বাস খেত আবার মনরে ওরে মন মন মনা মনরে ও মনরে পাগল মন তুমি ফিরে চাও যেদিক সবই তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠিক হায় হায় মন তুমি আর ফিরে যাও যেদি ছবি তোমার গুরু মূর্তি বিশ্বাস দেখো ঠিক বাজানা মা মন তুমি আজ ফিরে চাও যেদিক সবই তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠিক এ গুরু বুঝবি যেদিন বুঝবি